দলিল ছাড়া আর কোন কোন কাগজপত্র দিয়ে জমির মালিকানা প্রমাণ করা যায়? আবার মনে করেন ওয়ারিশ সূত্রে জমি পেয়েছেন, আপনার কাছে দলিল নেই, সেক্ষেত্রে অন্য কেউ এসে বলল এই জমিটা আমার, তোমাদের যদি এই জমিটা হয় তাহলে দলিল দেখাও, তাহলে কিভাবে প্রতিহত করবেন? প্রথমেই দলিল ছাড়া আর কোন কোন কাগজপত্র দিয়ে জমির মালিকানা প্রমাণ করা যায় সেটা জানবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নাম্বার 1 হলো খতিয়ান, CSRS, BRS অথবা SA। 2 নাম্বার হলো নামজারি খতিয়ান বা মিউটেশন। 3 নাম্বার হলো ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদ। আর 4 নাম্বার হলো জমির দখল। এবার একটু বিস্তারিত জানবো। খতিয়ান হলো সরকারি জমির রেকর্ড, এটা প্রমাণ করে জমির সরকারি রেকর্ডে আপনার নামে আছে। জমির দাগ নম্বর, পূর্বের মালিকের তথ্য, পরিমাণ রেকর্ডীয় খতিয়ানে ওয়ার্কিং ভলিউমে লেখা থাকে, অর্থাৎ খতিয়ান হলো মালিকানা ভিত্তি। দ্বিতীয় হলো নামজারি খতিয়ান বা মিউটেশন। নতুন মালিকের নামে নাম আপডেট করাকে নামজারি বলে, এটা প্রমাণ করে বর্তমানে জমির মালিককে। অতঃপর খাজনা রসিদ, প্রতি বছর খাজনা দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে আপনার জমি দখলে আছে। এই কর বা খাজনা রসিদ প্রমাণ করে যে আপনি জমির মালিক। তারপর হচ্ছে জমির দখল, যেমন ঘরবাড়ি নির্মাণ করা, চাষাবাদ করা বা সীমানা নির্ধারণ করা, যা প্রমাণ করে দীর্ঘদিন ধরে জমিকে ব্যবহার করে আসছে। মূলত কাগজপত্রের সাথে বাস্তব দখল খুবই গুরুত্বপূর্ণ। এভাবে 4টি কাগজপত্রের মাধ্যমে আপনি খুব সহজেই দলিল ছাড়া প্রমাণ করতে পারবেন যে আপনি জমির আসল মালিক।